नमस्कार ठाकुर मा स्वामीजी श्रीचरणे आमार प्रणाम जानाई। उपस्थित उपस्थित सकल सन्यासी महाराज एवं सकल ब्रह्मचारीদের श्रीचरणे आमार प्रणाम एवं उपस्थित आपनादेर सकलेर काछे आमि आमार आजके किछु कथा आमाके बोलतेई होबे, ना बोलले हयतो आमि आमार निजेर काछे खुबই ছোট হয়ে যাব। आमार प्रथम आत्मप्रकाश किन्तु এই রকমই এক ভক্ত সম্মেলনের মধ্য দিয়ে। आज आमी সেই দিনটি যদি নাই থাকতো আমি জানতাম না আমি কি করতে পারি বা আমার মধ্যে কি রয়েছে। তাই সাধু সঙ্গ তো করতে হয়, কেন করতে হয় সেটি আমি বুঝেছি। আমি যখন খুব ছোট 2.5 বছর বয়স থেকে আমার গান শেখা শুরু হয়, কিন্তু গানটা আমি কিভাবে করব কি করব তা আমি জানতাম না। আমার ডাক নাম সারু, সারদা সারু। চণ্ডীপুর মঠের যে সকল সন্ন্যাসীরা বিভিন্ন সময় এসেছেন খুব যত্ন করে, যতবার আমার সঙ্গে দেখা হয়েছে, আমার বাবার সঙ্গে দেখা হয়েছে, একটি কথা বলতেন, সারুর গান কেমন চলছে, যেটি অজান্তেই আমার মনের মধ্যে একটি প্রভাব ফেলেছিল। যাদের নাম আমি বলছি আজ, জানি না তারা আজ কোথায় আছেন, কোন আশ্রমে। চণ্ডীপুর রামকৃষ্ণ মঠে স্বামী শ্রীবাসানন্দজি মহারাজ, ওনার কথা বলবো। প্রশান্ত মহারাজ, আমায় মাফ করবেন, ওনার সন্ন্যাসী নামটি আমি জানি না। প্রশান্ত মহারাজ, কাঁথি আশ্রমের প্রার্থনানন্দজি মহারাজ, এনারা আজ আমায় কিন্তু
আপনাদের এই গান করার, এই গানের মাধ্যমে সেবা করার সুযোগ করে দিয়েছেন। শ্রীবাসানন্দজি মহারাজ আমায় একটি কথাই বলেছিলেন, তখন আমি স্কুলে পড়তাম, 5-6 এইরকম সময়, যে তুমি যাই করো, কি উন্নতি করতে পারলে, কি পেলে না পেলে, কিছু না ভেবে গানটা শেখার মতো শেখো, এবং শিখে কি অর্জন করলে সেই দিকে ভাববে না, ছোট করে হলেও এমন একটি প্রতিষ্ঠান করো সেখানে খুব কম হলে একজনকেও শেখাতে পারো তোমার বিদ্যাটা ঠিকভাবে। আমি আজ মহারাজের চরণে আবার প্রণাম জানাচ্ছি। আমি পেরেছি 2022 সালে আমার নিজস্ব গানের স্কুল, আমি গানবাড়ি প্রতিষ্ঠা করেছি। সেখানে আজ ছাত্রদের আমি আমার নিজের মতো করে শেখাই। আরেক মহারাজের কথা না বললেই নয়, সেই ভক্ত সম্মেলনে আজ যাদের দেখছেন, আজ আমার সঙ্গে অনেকেই রয়েছে, কিন্তু আমি সেদিন সঙ্গে পেয়েছিলাম মাত্র 2 জনকে আমার সহযোগী শিল্পী হিসেবে, যার মধ্যে আজও একজন আমার কাছে আছেন। তিনি হলেন নন্দদা। কোনো স্বার্থ ছাড়াই, সবকিছু ছাড়াই আমার সঙ্গে একটি নতুন আর্টিস্টের সঙ্গে সে কিন্তু গিয়েছিল, অপু মহারাজ। ঠিক যেন সিংহ শাবক আর মেষ পালকের গল্পের মতো। তখন অতটা ফোনের যুগ হয়নি, খুব বৃষ্টি হচ্ছে, মহারাজ আমাদের বাড়িতে আটকে গেছেন বৃষ্টির কারণে। গান হচ্ছে, হতে হতে এমন এক সময় হলো যেখানে আমার রবীন্দ্রসঙ্গীত, মূলত তো আমি ক্লাসিক্যাল শিখতাম, উচ্চাঙ্গ সঙ্গীত শিখতাম, আমার গানের যা যা শিখেছি প্রায় ফুরিয়ে গেছে। এবার মহারাজ বসে আছেন, আমিও কিছু বলতে পারছি না, তখন স্কুলেই পড়ি। মহারাজ বলছেন, কি গো আর কি জানো? খুব ভয় ভয় বলছি, মহারাজ আমি না একটা জিনিস তেমন ভাবে শিখিনি, তবে শুনে শুনে করেছি, আপনি কি শুনবেন? কি না? আমি পদাবলী কীর্তন আমার খুব ভালো লাগে, আমি আপনাকে শোনাবো, আপনি কি শুনবেন? মহারাজ এক কথায় বললেন, হ্যাঁ অবশ্যই শুনবো, এবং একটি মাত্র গান গিয়েছিলাম। তারপরেই উনি বললেন, বাবাকে ফোন লাগাও, সরিষা আশ্রমে 28শে জানুয়ারি তোমার অনুষ্ঠান, 1 ঘন্টার অনুষ্ঠান, যেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমি একটা সাধারণ মেয়ে, আমি কিভাবে সবার সামনে গান গাইবো। তখন বুঝিনি, অনেকটা ছোট ছিলাম তো। আশ্রমে সবার সামনে দাঁড়িয়ে যখন গাইলাম, আমার বাবা মা সামনে কেউ ছিল না, ভয়। তারপর থেকে আপনাদের আশীর্বাদ, ঠাকুর মা স্বামীজির কৃপায় আমি এখন বিভিন্ন জায়গায় গান করছি। আর আজ যেই সুযোগটা পেয়েছি, আমি আমার সর্বস্ব দিয়ে ঠাকুরের চরণে আমার আজ নিবেদন করব, আমার এই সেবা আর আপনাদের কাছে নিয়ে যাব। আর কীর্তন তো একার গান নয়, আপনারা এই আশ্রমিক পরিবেশের মায়ের সামনে ঠাকুর মা স্বামীজির কাছে আছেন। কীর্তন কখনোই একার গান নয়, কারণ আজ থেকে বহু বছর আগে যে ভক্তি আন্দোলন শ্রী চৈতন্যদেব সূচনা করেছিলেন, আজ গোটা বিশ্ব সেই সুধারস পান করার জন্য চেয়ে আছে। তাই আপনারা আজ যে সুযোগ পেয়েছেন না, কোনো লজ্জা নয়, কোনো সংকীর্ণতা নয়, কোনো কিছু নয়, সব ভুলে আমার তালে তালে তাল মেলাবেন, দেখবেন অদ্ভুত এক আনন্দ পাবেন। তাই চলুন আমরা সবাই মিলে প্রণাম মন্ত্র এবং গৌর বন্দনার মাধ্যমে আমাদের নিজ নিজ হৃদ মন্দিরে আগে গৌরাঙ্গ দেবকে আহ্বান করি। তাই সবাই মিলে একবার জয়ধ্বনি হোক, জয় জয় রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, গৌর হরি কি, নিজ নিজ গুরুদেব কি। আজানুলম্বিতা ভুজা কনকা
पितर कमलायतक्ष विशंभारौ द्विजवर युगधर्मपाल वन्दे जगत प्रियकर तप्त कांचन गौरांगी राधे वृंदवनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरिप्रिये। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वंशकल्पतरुश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेषु वैष्णवेभ्यो नमो नमः। ओगो मनेर आनंदेते तोमार शोने मनेर आनंदेते तोमार शोने संकीर्तने मृत्यु ईशो हे गौर चंद्र नित्यानंद संगे कुरी। ईशो हे गौर चंद्र नित्यानंद संगे कुरी। आनंदते तुम्हार संगे आनंदते तुम्हार संगे संकीर्तने मृत्यु ईशो हे गौर चंद्र नित्यानंद संगे कुरी। ভুবন মোহন গোরা মুনি জনার মনোহরা ভুবন মোহন গোরা
সংকীর্তনে ঈশ্বরে গুরু চন্দ্র নিত্যানন্দ সংকীর্তনে। সবাই মিলে পদকর্তা কিভাবে বলছে দেখুন। আবার নদিয়ার চাঁদ নদিয়া ছেড়ে, বলছে নদিয়ার চাঁদ তুমি নদিয়া ছেড়ে এসো দয়াল সুভক্তের হৃদ মন্দিরে। তুমি ওই নদিয়ার ধাম ছেড়ে আমাদের এই দেহের মধ্যে এসো। আমার মন, আমার প্রাণ, আমার সমস্ত কাজের মধ্যে তুমি ফুটে ওঠো, অর্থাৎ প্রেম দিয়ে আমায় তুমি ভরে তোলো। নদী আর চাঁদ নদিয়া ছেড়ে এসো দয়াল সুভক্তের ওই হৃদ মন্দিরে। নদী আর চাঁদ নদিয়া ছেড়ে এসো দয়াল সুভক্তের ওই হৃদ মন্দিরে। ওই চাঁদ চোখে চাঁদ চোখে মানব জীবন ধন্য করে তোমার সঙ্গে আনন্দেতে তোমার সঙ্গে যে ডাকে চাঁদ গোর বলে, আর যে ডাকে চাঁদ গোর বলে হয় কি জিতা ব্রজের ফুলে। যে ডাকে চাঁদ গোর বলে হয় কি জিতার ব্রজের কোলে। ভূষণ বলে অন্তিম কালে, ভূষণ বলে অন্তিম কালে পাই যেন তার চরণ আনন্দেতে তোমার সঙ্গে আনন্দেতে তোমার সঙ্গে সংকীর্তনে গুরু চন্দ্র নিত্যানন্দ। একবার নিতাই গো প্রেমানন্দে গুরু চন্দ্র নিত্যানন্দ সঙ্গে।
আজ এই